নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো আমি কিভাবে বানিয়েছি আর কি বানিয়েছি। প্রথমে গরম তেলের মধ্যে রুই মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে বেশ কয়েকটা পিস দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দেব। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো মাছ উল্টে দিয়েছি। দেখুন মাছগুলো দুদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া মাছগুলো তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। সব মাছগুলো ভেজে নেওয়ার পরে যে সবজিগুলো দেব, সেখানে সজনে ডাঁটা, আলু, পটল আর পেঁয়াজ নিয়েছিলাম। পটলটা ভেজে নিচ্ছি। মাছের তেলে পটলগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পটল ভাজতে একটু তেল লাগে, তেলটা অনেকটা কম পড়ে গিয়েছে, আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি জিরে আর ধনিয়া গোটা। এটা আমি দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে ভালো করে বেটে নেব। আর এদিকে পটল ভাজা অনেকটা হয়ে এসেছে। সামান্য একটু তেল দিয়েছিলাম। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আজকের মাছের ঝোলটা যেভাবে রান্না করব সেটা দেখাবো কিভাবে বানিয়েছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে সবজি দিয়ে দেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। সামান্য একটু নুন দিয়ে দেব। জিরে ধনিয়া আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই বাটা 1 চামচ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিলাম। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার বেশি পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আর বেশিক্ষণ ফোটাবো না। সামান্য একটু ফুটে গিয়েছে, এবার ঢেলে নেব। অল্প একটু ফুটিয়ে নিয়েছি। তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। আর কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন 1 চামচ। তারপর দিয়ে দিয়েছি মসুর ডালের বড়ি। কয়েকটা বড়ি দেবার পরে
বাটা মশলা যেমন ধনিয়া, জিরা বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। আর তারপরে ঝোলটা অল্প 1 চামচ দিয়ে দিয়েছি। না হলে বড্ড চারিদিক হয়ে যায়। সেই জন্য ১ম এ ১ চামচ দিয়ে দিয়েছিলাম। তারপরে বাকি ঝোলটা ঢেলে দিলাম। এবারে এটা বেশিক্ষণ ফোটাতে হবে। কমপক্ষে ১০ মিনিট ফুটিয়ে নেব, নিলেই তরকারিটা হয়ে যাবে। আর বেশ ফুটতে যখন শুরু করেছে তখন মাছগুলো একটা, একটা করে দিয়ে দিচ্ছি। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করবেন। আর আমি যেহেতু গরমের সময় এভাবে ঝোল রান্না করি, একটু পাতলা করেই ঝোল রান্না করি। আমার তো ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটা, আলু আর পটল দিয়ে রুই মাছ রান্না করেছি। তরকারিটা একদম হয়ে গিয়েছে। ১ম এ মনে হচ্ছিল যে অনেকটা ঝোল, অনেকটা ফুটিয়ে নিয়েছি। ঝোলটা খুব বেশি পাতলা হয়নি। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।